একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সেটা হচ্ছে সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমাটা চলতি বছরের দোলেই মানে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। তবে সিনেমাটা ঠিক কবে মুক্তি পাবে সেটা নিয়ে কিন্তু কিছু আনুষ্ঠানিক মানে অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা হয় সেটা কিন্তু করা হয়নি। এবারে দুর্গাপুজোয় যে ছবিগুলো নিয়ে রঙ্গতামাশা হয়েছিল তোমরা সকলেই জানো। একটা অস্থির পরিস্থিতি, তারপরে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি রেষারেষি, যার ফলে কোনো ছবির ব্যবসাই ঠিক মতো হয়নি। এবারে খ্রিস্টমাসে ছবি মানে রিলিজের হুড়োহুড়ি আগে থেকেই লেগে গেছে। কী কী ছবি আসার কথা ছিল সেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, আবারও বলছি শর্টে। উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তহবিল থেকে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যার পরিচালক হচ্ছে অরিত্র বন্দ্যোপাধ্যায়। তারপরে মিতিন মাসে আসার কথা ছিল নিষ্পাল সিংহ রানের। তারপরে মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতার এবং বোমাদার প্রোডাকশনের বিজয়নগরে হেরে আসার কথা ছিল। তারপরে প্রজাপতি 2 দেবদা আগে থেকেই বলে দিয়েছে যে বড়দিনে রিলিজ করা হবে। এবারে খ্রিস্টমাসে আরও দুটো ছবি জোর করে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। সেটা হচ্ছে সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে এবং আরও একটা অন্য ছবি, সেটার নাম আমি জানি না। তো তার ফলে কি হয়েছে, যাতে আরও একটা অস্থির পরিস্থিতি না তৈরি হয়, মানে এই যে মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মান সম্মান একেবারে এমনি গেছে, মান সম্মান আরও জলে চলে যাবে। তো সেই কারণে একটা স্ক্রিনিং কমিটি গঠন করা হয় স্বরূপ দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে, এবং ইম্পা সদস্য পিয়া সেনগুপ্ত ওনাদের সাথেও। সেই স্ক্রিনিং কমিটিতে বলা হয়েছিল যে দেবদার প্রজাপতি 2 আসছে, অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং দেবদা প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত। তো তাদের একটা হিট ফর্মুলা রয়েছে প্রজাপতি সিনেমাটা। তারপরে মিতিন মাসি আসছে, বিজয়নগরের হিরে এবং লৌহ গৌরাঙ্গের নাম রে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে ঠিক করা হয়েছিল। তো এবারে সেই আপডেটটা নিয়ে আমি চলে এলাম যে বিজয়নগরের হিরে নাকি সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে, এই সিনেমা দুটোর মধ্যে কোন সিনেমাটা মানে বড়দিনে আসতে চলেছে। একটা অফিসিয়াল আপডেট পেয়েছি, সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। আমি সুপ্রিয় রয়েছে তোমাদের সঙ্গে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি সিনেমা রিভিউ করি, কমেডি ভিডিও বানাই, তোমরা চ্যানেলে গিয়ে দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো এবারে যে সৃজিত মুখার্জির যে লৌহ গৌরাঙ্গের নাম রে, এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে গৌরাঙ্গ, শ্রীচৈতন্য এবং কৃষ্ণলীলার কিছু সমসাময়িক একটা প্রেক্ষাপট প্লট মানে পটভূমি দেখানো হবে। তখনকার নানা সময় চিত্র এই সিনেমাটার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। সৃজিত মুখোপাধ্যায় এই সিনেমার পরিচালক। তো সেই সিনেমার নাম ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, সেটা তোমরা অনেকেই জানো, সবাই জানো অলরেডি। আমি জুবিন গর্গের একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে দেশ যে সিরিয়াল টেলিভিশন এবং সিনেমাও করেন, একটা ছবি করছি, সেই ছবির বিষয়বস্তুটা খুবই আমার ইন্টারভিউতে বলেছেন, যেটা আমি ইউটিউবে তুলে ধরেছিলাম। সেখানে উনি বলেছেন নাম রে ওই সিনেমাটাও একটা চরিত্রে উনি থাকছেন, গুরুত্বপূর্ণ চরিত্রে। তো এবারে বিজয়নগরের হিরে নাকি এই লৌহ গৌরাঙ্গের নাম রে, এই সিনেমা দুটির মধ্যে কোন সিনেমাটা রিলিজ হবে সেটা নিয়ে আলোচনা করি। এই সিনেমার আরও একটি নায়ক দিব্যজ্যোতি দত্ত, তোমরা চেনো, যে সিরিয়াল করে, সে কিন্তু এই সিনেমায় অভিনয় করেছে। সে মূলত গৌরাঙ্গর ভূমিকা অভিনয় করেছে। আর একটা পোস্টার সে শেয়ার করেছে, সেই পোস্টারটা শেয়ার করে সে দিনক্ষণ সব ঠিক করেছে। সেটাই আমি আস্তে আস্তে মানে বলছি, তোমরা শোনো। সেটা হচ্ছে দিব্যজ্যোতি দত্ত, সে একটা পোস্টার শেয়ার করে লিখেছে যে সেখানে পোস্টারটায় দেখা যাচ্ছে যে পুরীর একটা চিত্র দেখা যাচ্ছে, তারপরে গৌরাঙ্গ দিব্যজ্যোতি দেখা যাচ্ছে, একটা কৃষ্ণলীলার মানে চরিত্রে নটি বিনোদিনী, যার চরিত্রে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চৈতন্য ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাচ্ছে।
এবং সে সেই ক্যাপশনে লিখেছে যে আমাদের এই ছবি বড়দিনে আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, তার মানে এর থেকে বোঝা যায় যে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা বড়দিনে আসতে চলেছে। সব বিজয়নগরের হিরে এই বছরে মুক্তি পাচ্ছে না। আমার মনে হয় সম্ভবত এই সিনেমাটা পরের বছর 2026 জানুয়ারিতে মুক্তি পেতে পারে, সম্ভবত 23শে জানুয়ারি মুক্তি পেতে পারে। তো আমি আগে যে একটা ভিডিও বানিয়েছি যে বুম্বাদার সাথে পলিটিক্সের, মানে বুম্বাদা পলিটিক্সের শিকার হয়েছে, মানে রাজনীতির শিকার হয়েছে, সেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি। বিষয়বস্তুটা শর্টে বলি যে দেবী চৌধুরানী সিনেমাটা একটা নতুন প্রযোজনা সংস্থার, বুম্বাদা সেখানে কাজ করছেন। তো আজকে বুম্বাদা সবার ঊর্ধ্বে, মানে সে মানুষটা অভিনেতা, তাকে কোনো কম্পিটিশনের জায়গায় রাখাটাই উচিত নয়, ঠিক আছে? সে সেই কম্পিটিশন আগেই মানে জিতে বসে আছে, ঠিক আছে? তো সেই বুম্বাদা একটা জায়গায় মানে দেবী চৌধুরানী সিনেমাটা অভিনয় করেছেন ভবানী পাঠকের চরিত্রে, শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানী মানে পপুলার ভূমিকা। তো সেই সিনেমাটা কম শো প্রথমে 70-75টা ঠিক করা হয়েছিল, তারপরে বেড়েছিল, তারপরে সিনেমাটা রীতিমতো কোন ঠাসা করা হচ্ছে। যেমন শো টাইম এত বিচ্ছিরি টাইম, সকাল 10:30, সকাল 10:30 পুজোর সময় কি সিনেমা দেখে আমার জানা নেই। তারপরে প্রচুর কম সংখ্যক শো, প্রচুর কম সংখ্যক হল। দেবী চৌধুরানী থেকে ওই যে রক্তবিষ্টু এবং রঘু ডাকাত সব হল কেড়ে নিয়েছে। তো এই সিনেমাটা জায়গা পায়নি, হল থেকে নামিয়ে দেওয়া, প্রচুর পজিটিভ রেসপন্স পাওয়া সত্ত্বেও একটা মাস এবং ক্লাস সব কিছুই ছিল ছবিটার মধ্যে, কোনো রকমভাবে ঘেঁটে হয়ে যায়নি। সেই ছবিটা হল থেকে নামিয়ে দেওয়া, সেটা একটা পলিটিক্স হলো। এবারে বিজয়নগরের হিরে যখন বুম্বাদা শুটিং করতে যাচ্ছেন, তখনই অলরেডি সবাই বলে দিয়েছে যে এই সিনেমাটা 2025 খ্রিস্টমাসে বড়দিনে আসবে কনফার্ম। তখনও কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে ঠিক হয়নি। তাহলে বিজয়নগরের হিরেটাকে বাদ দেওয়া হলো কেন? আজকে বুম্বাদা সত্যি রাজনীতির শিকার নয়। এটা আমি এই ব্যাপারটা বলছি ঠিকই, কিন্তু এই ব্যাপারে আমি কোনো সত্যটা যাচাই করিনি। এটা আমার ব্যক্তিগত মত। তবে বুম্বাদা একটা জিনিস দেখি যে কিছু উনি কিন্তু চুপচাপ থাকেন, মানে কোনো বলেন না যে আমার জন্য এই উঠতে দেওয়া হয়নি, আমাকে উঠতে দেওয়া হয়নি, আমার ছবি রিলিজ করতে দেওয়া হয়নি, আমার সাথে এই হয়েছে। বুম্বাদা কারোর প্রতি কোনো অভিযোগ করেন না। অন্য কেউ যেমন করেন এই আমার ছবিকে জায়গা দেওয়া হয়নি, আমি শ্রেষ্ঠ, সেটা কিন্তু বুম্বাদা করেন না। এটাই একটা দিক, পজিটিভ দিক বুম্বাদার মধ্যে। আর সেই মানুষটা এত পাংচুয়াল, মানে একটা যদি স্পেশাল ক্লিনিং থাকে সেখানে আমি গেছিলাম, তো সেখানে সবার আগে সবার ঠিকঠাক টাইমে উনি গিয়ে বসে আছেন। সেই শুটিং টাইমে তো অবশ্যই 1 ঘন্টা আগে সবার আগে উপস্থিত থাকে। এটা এই ভিডিওটা বলার উদ্দেশ্য নয়, তবুও এই মানুষটার সাথে কিন্তু রাজনীতি হয়েছে। বিজয়নগরী হিরে এই ক্রিসমাসে আসার কথা অলরেডি ঠিক করা হয়েছিল, সেখানে মিটিংয়ে এই ছবিটা আসার কথাটা তারা আর বলছে না যে এই ছবিটা পরের বছর আসবে। একটা 3টে ছবি নাকি আসবে, লহ গৌরাঙ্গের নাম রে, ভানুপ্রিয়া ভূতের হোটেল নাকি আসছে না, তারপরে মিতিন মাসি আর হচ্ছে প্রজাপতি 2, মানে দেবদা সব জায়গাতে ছাড় দিচ্ছে না। আমি এর আগের ভিডিওতেও বলেছি বারবার যে দেবদার একটু গ্যাপিং দিয়ে সিনেমা বানানো উচিত, কারণ দেবদার খাদানের মরশুমটা লেগেছিল, তারপরে ধূমকেতু, তারপরে হচ্ছে রঘু ডাকাত, তারপরে আবার প্রজাপতি 2। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা কি করবে না করবে। তো আমার যেটুকু বলার, যেটুকু এক্সক্লুসিভ আপডেট দেওয়ার আমি দিলাম যে না, বিজয়নগরের হিরে আসছে না, সৃজিত মুখার্জির লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা আসতে চলেছে এই ক্রিসমাসে। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।